পিরোজপুরের এমপিভুক্ত শিক্ষকদের ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর প্রতিনিধি হাসান মামুনের ভিডিও চিত্রে প্রতিবেদন। এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও নীতিমালা প্রণয়নের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসে শেষ হয়। শিক্ষক সমাবেশে জেলার সাধারণ সম্পাদক আহসানউদ্দিন আলীমের সভাপতি ও ভান্ডারিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ আব্দুল কাদেরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নুরুল হক, প্রদীপ কুমার হালদার, জুলফিকার আলী সহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ। এই সময় বক্তারা বলেন, এমপিভুক্ত শিক্ষকদের 50% বাড়ি ভাড়া, 100% উৎসব ভাতা, ন্যূনতম 1500 টাকা চিকিৎসা ভাতা ও বদলি ক্ষেত্রে সর্বজনীন নীতিমালা প্রণয়নের দাবি জানান। আপনাদেরকে জানাতে চাই, আজকের বেসরকারি শিক্ষক বৃন্দ রাজপথে নেমে এসেছেন অল্প দুঃখের জন্য নয়। আমাদেরকে শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের জন্য যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার ওয়াদা করেছিলেন, সেটা যখন অর্থ উপদেষ্টার কাছে গিয়েছেন, তিনি আমাদেরকে সে 500 টাকা সেই চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়ার জন্য বরাদ্দ করেছেন, যেটা মানে এক শিক্ষকদেরকে সেই সম্মানের নামে অসম্মান করা হয়েছে। আমরা এই অসম্মানই চাই না, যেটা বাংলাদেশের এয়ারপোর্টে গেলে একজন ভিক্ষুককে 500 টাকা নেয় না। শিক্ষকদেরকে আজকের রাষ্ট্রের যন্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, শিক্ষকদের সম্মান দেওয়া হচ্ছে না। আমরা চাই আমাদের উপযুক্ত সম্মানই দিতে হবে, আমাদের 50% বাড়ি ভাড়া দিতে হবে, আমাদের শতভাগ বোনাস দিতে হবে এবং সম্মানজনক সকল সুযোগ সুবিধা আমাদেরকে বিধি মোতাবেক দিতে হবে। না দেওয়া হয়, আগামী দিনগুলোতে আমরা সকল প্রতিষ্ঠান প্রয়োজন হলে বন্ধ করে দিয়ে রাজপথে নেমে যাব। আমরা চাই ইন্টিম সরকারের উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানাচ্ছি, আমাদের দাবি অনতিবিলম্বে মেনে নেওয়ার জন্য। আর যদি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা যেরকম ছাত্র জীবনে আন্দোলন করেছি সেরকম দুর্বার আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। জনক হলেও সত্য যে শিক্ষকদের দাবি নিয়ে রাস্তায় নামা লাগতেছে আমাদের। তবে বিগত 17 বছর আমরা শিক্ষকরা সবচেয়ে এই দেশে বঞ্চিত ছিলাম। আমরা যদি একটা উন্নত রাষ্ট্র করতে চাই, তাহলে বিশ্বায়নের যুগে আমাদেরকে দরকার হলো যোগ্য নাগরিক তৈরি করা। আর এই যোগ্য নাগরিক এবং দক্ষ নাগরিক তৈরি করার ভূমিকা রাখে সবচেয়ে শিক্ষকরা বেশি। আর এই শিক্ষকদের যদি যোগ্য শিক্ষক এখানে না আসে, দক্ষ শিক্ষক না আসে, তাহলে শিক্ষক সমাজ কখনোই এই যোগ্য নাগরিক তৈরি করতে পারবে না। যেহেতু শিক্ষকদের বেতন ভাতা এতই কম এবং অন্যান্য সুযোগ সুবিধা, যেখানে এখানে মেধাবী যারা স্টুডেন্ট বের হয়, তারা এই শিক্ষকতার পেশায় আসতে চায় না। তাই আমরা আগামীর বাংলাদেশ গড়ার জন্য শিক্ষকদের বিশেষ করে তাদের সম্মানজনক বেতন এবং তাদের 100% বাড়ি ভাড়া, এই 100% হলো 50% বাড়ি ভাড়া আমাদের, এবং তারই সাথে সাথে আমাদের শতভাগ বোনাস এবং যাবতীয় সুযোগ সুবিধা আমাদের দেওয়ার দাবিতেই দীর্ঘদিন আমাদের 100% বাড়ি ভাড়া দিতে হবে এবং তারই সাথে সাথে সম্মানজনক চিকিৎসা। তারা বলেন, শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে, এই স্লোগানকে সামনে রেখে আন্দোলন চলবে। মির্জা শামসুন তৃপ্তি, আমার নিউজ টিভি, ডেস্ক রিপোর্ট।